ইসলামে কট্টরপন্থা বলতে কিছু নেই, ইসলামে আছে ইনসাফ। গণতন্ত্র তো ধোয়া তুলসী পাতা না। ইসলামী দল ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করবে না, ইসলামের আলো ছড়ানোর জন্য চেষ্টা করবে না। ইসলামের আলো ছড়ানো, ইসলামের দাওয়াত দেওয়া, এটি কি জঙ্গিবাদ? আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ন্যাটো হামলা চালানো আফগানিস্তানে এসে, আফগানিস্তানে যদি কেউ লড়াই করে সে জঙ্গি? হোয়াট? এটা তো কোন ধরনের ডেফিনেশন যে আফগানিস্তান থেকে জঙ্গি ফেরত কতজন এসেছে? আমরা এই ধরনের যারা কথাবার্তা বলে, আমাদেরকে স্পেসিফিক ভাবে বলতে হবে জঙ্গিবাদের সংজ্ঞাটা কি। আপনি যে প্রশ্নটা করলেন, দেখুন, ইন্টারন্যাশনাল পর্যায়ে বাংলাদেশের বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচারগুলো চালানো হয়, সেই অপপ্রচারগুলোর বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে। আমি এই জায়গাটায় একটু পরে আসছি। আমি এতক্ষণ পর্যন্ত মঞ্জুরে খুদা আমাদের ভাইয়ের আলোচনা শুনলাম। উনি বেশ কিছু কথা বলেছেন, আমি এই প্রসঙ্গে দু একটি কথা বলে আমি মূল আলোচনায় যাচ্ছি। উনি বললেন যে আহ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যেতে হবে। তাহলে এই যে 2005 সালের যে আগস্ট, 5ই আগস্ট যেটা হলো, এটা তো গণতান্ত্রিক পর্যায়ে হয় নাই। কাজেই সব গণতন্ত্রের ধোয়া তুলসী পাতা না যে আমাকে সব গণতান্ত্রিক প্রক্রিয়ায় করতে হবে। তাহলে হাসিনার পতনটা কি গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে? হয় নাই। বাশার আল আসাদের পতনটা কি গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে? যেখানে জুলুম হবে, জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা জঙ্গিবাদ নয়। এটা আমাদেরকে স্পষ্ট করে ভালো করে বুঝতে হবে। ভাই একটা কথা বললেন যে আফগানিস্তান থেকে যারা ফেরত হচ্ছে তাদেরকে জঙ্গিবাদী উনি বললেন। আফগানিস্তানের এত আমেরিকা হামলা করেছে, জঙ্গিবাদের সংজ্ঞা কাদের কাছ থেকে আমরা শিখবো? জঙ্গিবাদ বলতে কি বোঝায়? ইসলামের বিরুদ্ধে অ্যাটাক হবে, আমরা সেটাকে রুখে দাঁড়ালে আমরা জঙ্গি হয়ে যাব? ইসরায়েল প্যালেস্টাইনে হামলা করবে, প্যালেস্টাইনে মুজাহিদরা রুখে দাঁড়ালে সেটা জঙ্গিবাদ হয়ে যাবে? আমরা উদারতাকে পছন্দ করি, কিন্তু উদারতার অর্থ দেউলিয়াকে, যারা উদারতার নামে নিজেরা দেউলিয়া হয়ে গেছে, এদেরকে আমরা ঘৃণা করি। আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ন্যাটো হামলা চালানো আফগানিস্তানে এসে, আফগানিস্তানে যদি কেউ লড়াই করে সে জঙ্গি? হোয়াট? এটা তো কোন ধরনের ডেফিনেশন যে আফগানিস্তান থেকে জঙ্গি ফেরত কতজন এসেছে? আমরা এই ধরনের যারা কথাবার্তা বলে, আমাদেরকে স্পেসিফিক ভাবে বলতে হবে জঙ্গিবাদের সংজ্ঞাটা কি, জঙ্গিবাদ কারা। ইসলাম, ইসলামী দল ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করবে না, ইসলামের আলো ছড়ানোর জন্য চেষ্টা করবে না। ইসলামের আলো ছড়ানো, ইসলামের দাওয়াত দেওয়া, এটি কি জঙ্গিবাদ? হোয়াট? এটা কি? এটা এটা কোন ধরনের ডেফিনেশন, কোন ধরনের এক্সপ্লেন হতে পারে? এখানে আমি আপনাকে একটা কোট করি। দৈনিক নয়া দিগন্ত 18 ডিসেম্বর 2020, এখানে আমেরিকা নৈরিক দয়া দিগন্ত এখানে বেশ লম্বা একটা আর্টিকেল লিখেছে এবং সে একটা রিপোর্ট করেছে। সেখানে তারা যেটা বলেছে, আমি সারসংক্ষেপটা বলছি। 2008 থেকে 2013 এর মধ্যে $200 মিলিয়ন ব্যয় হয়েছে ইসলাম সম্পর্কে ঘৃণা ও ভীতি ছড়াতে। আমেরিকা 2008 থেকে 2013 এর মধ্যে $200 মিলিয়ন খরচ করেছে শুধু ইসলামোফোবিয়া ছড়ানোর জন্য। তো এটা তো ইসলামোফোবিয়ার একটা অংশ। এবং অর্থের বিনিময়ে এতে কাজ করেছে 74টি গ্রুপ। দৈনিক নয়া দিগন্ত এই রিপোর্টটা করেছে। তো ইসলামোফোবিয়া ছড়ানোর জন্য আমি পালন করব ইসলাম, ওরা আমাদেরকে ইসলামী ভীতি ছড়াবে। আমি দাওয়াত দেবো ইসলামের, ওরা আমাদেরকে জঙ্গি হিসেবে চিত্রিত করবে। এটা কি নতুন কোনো বিষয়? এটা তো পুরাতন কোনো বিষয়। সুতরাং এই ধরনের অপপ্রচার, তথ্য সন্ত্রাস, এটা তো ইসলামের শুরু লগ্ন থেকেই ছিল। তথ্য সন্ত্রাস যে নতুন কিছু নয়। ভারত আমাদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালাচ্ছে, আমার দেশের বিরুদ্ধে চালাচ্ছে, 2000। ইসলামের বিরুদ্ধে চালাচ্ছে, ইসলামপন্থীদের বিরুদ্ধে চালাচ্ছে। ঠিক একই অবস্থা আমেরিকা আমাদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালাচ্ছে, পশ্চিমারা তথ্য সন্ত্রাস চালাচ্ছে, যেটা আমি পত্রিকার কোট করে আপনাকে বললাম। আমি এখানে আরেকটা কোট করি, দেখুন। যদি কোনো ব্যক্তি কোনো ধর্মের নাম ব্যবহার করে যদি কোনো কিছু করে, তাহলে সেই দায় কেন ইসলাম নিবে? কোনো একজন খারাপ ব্যক্তি যদি সে ইসলামের নাম ব্যবহার করে সেই দায় নেয়, তাহলে সেই দায় কি ইসলামের? না, সেটা ইসলামের, সেটা ব্যক্তির দায়। আমি এখানে কোট করি, 2019 সালে 15ই মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে জুমার নামাজ চলাকালীন সময় ব্রেন্টন ট্যারেন্ট যে সন্ত্রাসী হামলা চালিয়ে 50 জন নামাজরত মুসল্লিকে হত্যা করেছে, এ দায়িত্ব কি খ্রিস্টবাদ নেবে? কোন একজন মুসলিম যারা উদারপন্থী যারা দাবি করে, তারা তো আজ পর্যন্ত কোন একজন বা ব্যক্তি কাউকে, কোনো খ্রিস্টানকে কোনোদিন জঙ্গি বললো না। এটা কি জঙ্গি হামলা নয়? এটা অবশ্যই তো জঙ্গি হামলা। তাহলে এটাকে তো কেউ কোনোদিন জঙ্গি বলে না। তাহলে ইসলামের নাম ভাঙিয়ে, ইসলামের কথা বলে কেউ যদি আক্রমণ করে, কোনো শত্রু সে হতে পারে, সে ইসলামের শত্রু হতে পারে, দেশের শত্রু হতে পারে, দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য সেটা হতে পারে। তো সেই জায়গাতে সেই দায়ভারটা কেন ইসলামের উপর নিব? আর পশ্চিমারা বললে সেটা কি ওহী? কোন পত্রিকা বললে সেটা কি ওহী? আমরা কি সেটা কি নিব কেন? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি হয়েছে? 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত নিয়ে এরকম কোন ঘটনা কি বাংলাদেশে ঘটেছে? আমরা প্রত্যেকের জায়গা থেকে, আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা সহনশীল আচরণ করেছি। আপনি সর্বশেষ যদি আমি আমাদের যে আলিফ ভাই হত্যা হলো, আলিফ ভাই যে হত্যা হলো,
সে তাকে যে হত্যা করা হলো, যে নির্মমভাবে হত্যা করা হলো, মসজিদে পর্যন্ত হামলা চালানো হয়েছে, সেই জায়গাতে এই ঘটনা যদি ভারত হতো, আপনি একটু চিন্তা করেন তো, ভারতের কোনো মুসলিম যদি কোনো মন্দির হামলা করতো, কোনো হিন্দু লয়ারকে হত্যা করতো, তাহলে ভারতে কিয়ামত ঘটে যেত। কিন্তু বাংলাদেশে কি হয়েছে, আমরা প্রত্যেকটা ইমাম খতিব মসজিদের মেম্বার থেকে আমরা আওয়াজ তুলেছি যে বাংলাদেশ একটা সহনশীলতার জায়গা, আর একটা সম্প্রীতির বন্ধনের জায়গা। আমরা প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করেছি। আমরা মন্দিরগুলো পাহারা দিয়েছি, আমরা তাদেরকে পূজা করতে সুযোগ দিয়েছি। এরপরে যত দোষ নন্দঘোষ, এটা কেন? উনি বললেন গণতন্ত্র গণতন্ত্র বলেন, গণতন্ত্র গত 16 বছরে গণতন্ত্র বাংলাদেশে ফ্যাসিস্ট তৈরি হয় নাই? গণতন্ত্রের দোহাই দিয়ে তো হয়েছে। সুতরাং গণতন্ত্র তো ধোয়া তুলসী পাতা না। 1924 সাল থেকে এই গণতন্ত্র 2024 সাল, গণতন্ত্র যখন আমি একটু বলি, গণতন্ত্র যখন আমাদের একটু হ্যাঁ। শেষ করি, হুম, একটু শেষ করি। সুতরাং আমাকে শুধু গণতন্ত্রের নাম শুনলেই যে আমাকে তাকে সিজদা দিতে হবে, তাকে লুফে নিতে হবে, বিষয়টা এরকম না। গণতন্ত্রে বহু জুলুম হয়েছে। এই যে আমেরিকা সুপার পাওয়ার হওয়ার পর থেকে, আমি একটু আপনাকে কোট করি, সাগর ভাই আমাকে একটু সময় সুযোগ দেন। আমেরিকা সুপার পাওয়ার হওয়ার পর থেকে পৃথিবীর অবস্থা কেমন হয়েছে, তারাও তো গণতন্ত্রের কথা বলে। ইরাকে যে হামলা হয়েছে, ইরাকে কত লক্ষ মানুষকে হত্যা করেছে, ইরাকে এই পর্যন্ত কত লক্ষ মানুষ হত্যা করা হয়েছে। ইসরায়েলে কি হচ্ছে, কত লক্ষ মানুষ হত্যা হয়েছে। প্যালেস্টাইনে কি হচ্ছে। তাহলে গণতন্ত্র মানেই তো একেবারে ইনসাফ না। ইসলাম ইনসাফের কথা বলে, ইসলাম ইনসাফের কথা বলে, বেইনসাফের কথা বলে না। ইসলাম জুলুমকে না বলে। এখন ইসলামের নাম ভাঙিয়ে, আমি যে উদাহরণটা বারবার দিই, কোন চোর যদি মুসল্লি বেশ ধারণ করে মসজিদে এসে জুতা চুরি করে, এর দায়ভার সমস্ত মুসল্লির উপর কখনো চাপানো যায় না। এরা তো সমস্ত মুসল্লি চোর না, চোর মুসল্লির বেশ ধারণ করেছে। সুতরাং কোন সন্ত্রাসী, কোন ইসলামের শত্রু, কোন দেশের শত্রু, কোন আমেরিকার দালাল, কোন ইসরায়েলের দালাল, সে যদি ইসরায়েলের এজেন্ডা, আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে যদি ইসলামের নাম ব্যবহার করে, আর আমরা সবাই জিকির তুলে নেব যে ইসলাম জঙ্গিবাদ ছড়াচ্ছে, ইসলাম এক্সট্রিম লেভেল ছড়াচ্ছে। আমি আপনাকে বলি, আফগানিস্তানে তালেবান ক্ষমতা এসে 2001 সাল থেকে 2021 সালে ক্ষমতা আসছে। এই 2024 সাল পর্যন্ত 3 বছরে কতজন নিরীহ মানুষকে সেখানে হত্যা করা হয়েছে? আমাকে একটু এক্সাম্পল দেন তো। কতজন হুম। নন মুসলিমকে হত্যা করা হয়েছে, আমাকে একটু এক্সাম্পল দেন। তো কোরআনের শাসনের কথা বললে, কোরআনের ইসলামের কথা বললে, সেই জায়গায় কেন জঙ্গিবাদ আসবে? ইসলামে কট্টরপন্থা বলতে কিছু নেই। ইসলামে আছে ইনসাফ, ইসলামে আছে ন্যায়, ইসলামে আছে সাম্য। সুতরাং ইসলামের নাম ব্যবহার করে যদি কেউ কট্টরপন্থা অবলম্বন করে, সেটা তার ব্যক্তির দায়, সেটা কখনো ইসলামের উপর চাপানো যাবে না। সুতরাং আমরা যেন উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর জন্য আমরা সবাই একই সুরে কথা না বলি। এরকম কি ইসলাম চিত্র নাই? আপনি মনে কট্টরপন্থা কি বাংলাদেশে উপস্থিত নেই বলে আপনি বলতে চান? অবভিয়াসলি নাই, যা আছে এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এটা ইসলাম যারা মূলধারার ইসলাম ফলো করে, ইসলামের দাওয়াতি কাজ করে, ইসলামে যারা প্র্যাকটিস করে, এদের সাথে এই ধরনের কট্টরপন্থা, কট্টরপন্থা বলতে ইসলামে কোনো সুযোগ নেই। কেউ যদি ইসলামের সুযোগ নেই, কট্টরপন্থা, ইসলামের সুযোগ নেই, ডেফিনেটলি ইসলামের মতো এতটা প্রসারিত ইয়ে তো আর কোনো পৃথিবীতে আর কিছু না, এটা আমরা বুঝি। কিন্তু আপনি মনে করেন যে ইসলামের নামে বাংলাদেশে কি এরকম কেউ করছে না? কেন করবে না? করতেই তো পারে, বাংলাদেশে ভারত করতে পারে, আমেরিকা করতে পারে, সেটাই তো বলছি, ইসরায়েল করতে পারে। ইন পার্টিকুলারলি ইসলামের নামে জঙ্গিবাদের বা কট্টর পন্থার যে উত্থান হতে পারে, এটা তো সৌদি আরবকে বলে না, এটা তো ওই মালয়েশিয়াতে বলেনি, বলেছে বাংলাদেশে। তো সৌদি আরব তো ইসলাম ধর্ম প্রচার, ইসলাম ধর্ম মেজরিটি, মালয়েশিয়া ইসলাম ধর্ম মেজরিটি, বাংলাদেশের মেজরিটি, কিন্তু বাংলাদেশ নিয়ে উদ্বেগটা কেন প্রচার করছে বা করছে, চমৎকার সেখানে একটা কি আপনি পয়েন্ট, মনে চমৎকার একটা পয়েন্ট নিয়ে এসেছেন। দীর্ঘ 16 বছরের যেই সরকার ব্যবস্থা এখানে ছিল, তারা তাদের যে অপপ্রচার গুলো আছে, তাদের যে এজেন্ট গুলো আছে, সেই সরকারের পতন হতে পারে, কিন্তু এজেন্টের পতন হয়নি। তাদের অপপ্রচার, তাদের মিথ্যা প্রোপাগান্ডা, সেগুলো তো থেমে নেই, সেগুলো তো অহরহ চলছে। আমরা দেখছি ভারতীয় মিডিয়াগুলো আমাদের বিরুদ্ধে কি অপপ্রচার চালিয়েছে, সংখ্যালঘু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন। আমি আপনার টকশোতে বলেছি যে ভারত হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের প্রজনন কেন্দ্র, যেখানে অহরহ মানুষকে দাড়ি রাখার অপরাধে, গোস্ত রাখার অপরাধে সেখানে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়। রাষ্ট্রীয় তত্ত্বাবধানে যেখানে ইবাদতখানা হত্যা করা হয়, যেখানে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে 2020 সালে, যেখানে দিল্লিতে মসজিদে আচ্ছা আগুন দেওয়া বুঝুন হয়েছে, এত কিছুর যে পরে সেই আমি বলছি যে এই জায়গাটা, যে তাদের অপপ্রচারে আমরা কেন গা ভাসাবো? আলহামদুলিল্লাহ right, এদেশের ওলামা ইকরাম, এদেশের মুসলমান, তারা কিন্তু তারা সচেতন। তারা তো এবং তাদের তো অপপ্রচার নয়, এবার তো সরাসরি প্রশ্ন করলো ওয়েস্টার্ন মিডিয়া এবং খুবই প্রভাবশালী একটা মিডিয়া যেটা হলো দ্য ইকোনমিস্ট। তারাই বলেছে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে বাংলাদেশে জঙ্গিবাদের, ইসলাম কট্টরপন্থার উত্থান হতে যাচ্ছে কিনা। জি, চমৎকার চমৎকার প্রশ্ন করেছেন শাওর ভাই। তারা তো প্রশ্ন করবেই। ইসলামপন্থীরা এতদিন পর্যন্ত ইসলাম পালনের সুযোগ পায়নি। এখন আমি যদি ইসলামকে প্র্যাকটিস করতে যাই, ভাই একটা আমার কথা বললেন, আমার আগে যিনি কথা বলেছেন উনি বললেন যে নাট্যমঞ্চে নাটক করবে, সেখানে বাধা দেওয়ার কে আছে? আমি বলবো ঢাকা ইউনিভার্সিটিতে সেখানে গরুর গোশত খাবো, সেখানে নিষেধ করার এই অধিকার কে দিয়েছে? সেখানে পূজা হতে পারে, সেখানে কি আমি আমার ধর্মীয় কালচার গুলো আমি ফলো করতে পারি না?
এই জায়গাগুলো কেন প্রশ্ন উত্থাপন হয় না? আমরা তো কোনোদিন বাইরে গিয়ে কোনো বলি নেই কোনো মেয়েকে যে এই তুমি জিন্স প্যান্ট পরতে পারবে না, তোমাকে অবশ্যই বোরকা পড়তে হবে, আমি তো এটা বলি না। কিন্তু আমার মেয়ে, আমার বোন কলেজে গেলে তাকে কেন হেনস্থা করা হবে? কয়েকদিন পূর্বেও তো আমরা দেখেছি, নিউজ হয়েছে, কলেজে সেখানে একটা গর্ভবতী মেয়ে তাকে নিকাবের ব্যাপারে কিভাবে হেনস্থা করা হয়েছে। তো এই জায়গাগুলো কেন প্রশ্ন উত্থাপন হয় না? আমরা যেটা বলি সেটা হচ্ছে, এই যে যে প্রশ্নগুলো হচ্ছে, আমরা সবাই বাংলাদেশ সচেতন আছি। ইতোপূর্বে বিচ্ছিন্ন কিছু ঘটনা হয়েছে যেগুলো তাদেরই প্রোপাগান্ডা প্রচার। আর ইসলাম, ঠিক মুসলমানরা যখন প্র্যাকটিসিং মুসলিম হবে, যারা ইসলামকে ফলো করবে, প্র্যাকটিস করতে যাবে, তো ওরা তো আপত্তি তুলবেই। সেগুলো ঠিক আমাদেরকে মোকাবেলা করতে হবে, আমাদেরকে ইসলামের আলো ছড়িয়ে দিতে হবে।